বউ বউ আমি বাপের বাড়ি যেতেছি সারা জীবনের জন্য, আর আসবো না সারা জীবনের জন্য। খারাপ বউ, কই যাইতেছো তুমি? কই যাইতেছো? আমি বাপের বাড়ি যাইতেছি, তোমার সংসার আমি করবো না। বাপের বাড়ি চলে যাইতেছো মানে? ভালো খাওয়া দাওয়া তো দিতে পারো না, মাসে বছরে একবার মাংস চোখে দেই। আমার বাপের বাড়ি থেকে আমি এরকম অবস্থায় ছিলাম, হ্যাঁ প্রতিদিন মাছ মাংস খাইতাম। আর তুমি আমার এই আনে রাখছো বস্তির মধ্যে, ভাঙ্গাচুরা ঘরের মধ্যে। আমার মায়ের যে কি দীক্ষা তোমার কাছে আমার বিয়া দিছিল আল্লাহই জানে। শুনো, এত কথা বুঝি না, তোমার সংসার আমি করবো না, আমি যাইতেছি। আমার মায়ের লগে আমার কথা হয়ে গেছে। ও শুনো, আমার এক শিল্পপতির লগে কথা হয়, হ্যাঁ কইছে আমার বিয়ে করবো। হের বহুত সয় সম্পত্তি আছে আর অনেক বড় বাড়িও আছে, আমি হের লগে থাকবো। বউ যায় না, তুমি অনুরোধ করতে যায় না। ছাড়ো কইছি। আরে তুমি ভুল করতেছো, যায় না। আরে যাও না, তুমি গেলে আমার কি করবো? যায় না, আরে যাও না তুমি, তোমার অনুরোধ করতেছি বউ। আমার ছাড়ো কইতেছি, ছাড়ো। যাও না বউ, ছাড়ো। যাও না বউ, শোনো। এই বউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার অফিসে একজন ঝাড়ুদার দরকার ছিল, আমি ওই কামের লেগে আসছি। আমার যদি চাকরিটা দিতেন অনেক উপকার হইত। তুমি ঝাড়ুদারের কাজের জন্য আমার অফিসে এসেছো? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে আমাকে খুলে বলো তো। যে সুখের আশায় তোমার ছাইরা সংসার ছাইরা চলে গেছিলাম, সেই সুখ আমার কপালে বেশি দিন টিকে নেই। তোর দায়িত্ব আর আমি নিতে পারতেছি না, বুঝছস? অনেকদিন তো হলো তোর কপালে সুখ নাই, বুঝছিস? তুই এখন কোনো দিকে রাস্তা দেখ, তুই চলে যা। আমার ছেলের 2 দিন পর বিয়ে করাবো, তখন বউ ঘর আইলে কোন ঝামেলায় আমি পড়বো তুই তো বুঝতে পারতেছিস। এখন তুই বাবা তোর পথ ধর, আমি তোর দায়িত্ব নিতে পারবো না। ঠিক বলছো মা। দেখ বোন, কিছুদিন পর আমার বিয়ে, আর এসব যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। আর তোর চরিত্র নিয়ে মহল্লার লোকজন আজে বাজে কথা বলে, এসব আমাদের গায়ে লাগে। আমাদের একটা মান সম্মান আছে। আজকে এই বাড়ি থেকে বিদায় হও। না, তুই তোর রাস্তা দেখে নে। যে মা আর ভাইয়ের কুমন্ত্রণায় আমি সংসার ছাড়ছি, সেই মা আর ভাই আর আজ আমারে ছাইড়া দিচ্ছে, আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে। আর যে শিল্পপতির কথা কইছিলাম না, তার কাছে তো সুখের জন্য গেছিলাম, সেই মানুষটাও আমারে ঠকে। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো, আমাদের সম্পর্কে তো অনেকদিন হলো, তাই না? এটা তো একটা ফিউচার প্ল্যান করা দরকার। চলো আমরা বিয়ে করে ফেলি, আজকে কাজে অফিস যাবো, চলো বিয়ে করি। আরে না, বিয়ে পরে করব, এটা নিয়ে তো অস্থির হওয়ার কি আছে? দেখো, আমি এত কথা শুনতে চাই না, আমরা আজকে বিয়ে করছি মানে আজকে বিয়ে করছি, তুমি চলো আমার সাথে। আরে বোকা মেয়ে, তোমাদের মতো মেয়েদের নিয়ে এনজয় করা যায়, ফুর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। তার মানে? মানে বুঝো নাই? তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে বিয়ে করবে না? আমাকে ঠকিয়েছো দুদিন ধরে। আরে যে মেয়েটার স্বামী সংসার রেখে সুখের জন্য টাকার জন্য আমার কাছে আসতে পারে, একদিন তো সে আমাকে ফেলে অন্যের হাত ধরে চলে যাবে। আমাকে রেখে অন্যের হাত ধরে যে চলে যাবে না, এর তো কোনো নিশ্চয়তা নেই। তোমাকে না আমি পুলিশে দিব। পুলিশে দিবি না? তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না? এই তুই বেরো, বেরো যা, বেরো বেরো। এই জন্য এখন আমি নিজের পেট চালাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, চাকরি খুঁজতেছি। আল্লাহ পাক কখন যে কাকে কার দরজায় দাঁড় করায় কেউ বলতে পারে না। আমি একটা সময় গরিব ছিলাম বলে বেশি সুখের আশায় তুমি আমার সংসার ছেড়ে আমাকে রেখে চলে গিয়েছিলে।